শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেনই না। শিরক আল্লাহ পছন্দ করেন না। শিরক মারাত্মক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন শিরক হচ্ছে মহা জুলুম। কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে আমরা জুলুম করে পারবো? আল্লাহর সঙ্গে জুলুম মানে নিজেরা জাহান্নামে নিপতিত হওয়া। সুতরাং আল্লাহকে ব্যতি রেখে যেই কাজ আল্লাহ করতে পারেন এই কাজ মানুষের দ্বারস্থ হওয়া, এটার নামই শিরক। যেই জিনিস আল্লাহ দিতে পারেন সেই জিনিস মানুষের কাছে চাওয়া, কোনো মাজারে গিয়ে ফরিয়াদ করা, বাবাজি কবরে তো সিটাই আছেন, শুয়ে আছেন, খবর তো নেন না, আমার তো ছেলে হয় না, মেয়ে হয় না, আমার একটা ছেলে দেন, মেয়ে দেন। আরে যিনি শুয়ে আছেন তার বাপ দাদা 14 গোষ্ঠী যত আওলাদ হয়েছে সব তো আল্লাহ দিয়েছেন। ওই বাবা ওই মাজারে যিনি শুয়ে আছেন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ছেলে দেওয়া, সন্তান দেওয়া। ছেলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মেয়েও দিবেন আল্লাহ, সন্তান দিবেন আল্লাহ। চাইতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন। আরে আমি আপনি তো সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত সন্তান চেয়েছেন কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুসন্তান চেয়েছেন, নেককার সন্তান চেয়েছেন। সন্তান চাইলেই হবে না, সন্তান হওয়ার পরে যদি ওটা হয় টেররিজম, সন্ত্রাস, সন্তানের নামে সন্ত্রাস। দীর্ঘ 16টি বছর আমাদেরকে যারা জ্বালিয়েছে, মা বোনদের ইজ্জত যারা লুণ্ঠন করেছে, মায়ের সামনে সন্তানকে, মাকে বেঁধে রেখে সন্তানকে ধর্ষণ করেছে, এই হায়নার দলেরা, এই রকম কুসন্তান আমরা চাই না। ঠিক কিনা? সন্তান হলে হবে না, সন্তান হতে হবে নেক সন্তান। সন্তান কি? নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমারে সন্তান দাও, আমার একটা সন্তান লাগবে, কিন্তু নেককার সন্তান, বাজে সন্তান দিও না। ওই নূহ আলাইহিস সালামের মতো কাফের অবাধ্য সন্তান আমারে দিও না, আমার সন্তান লাগবে নেককার সন্তান। আল্লাহর নবীর দোয়ার কবুল করলেন এমনভাবে, নবীর ছেলে নবী, গোলাপ ফুল তৈরি হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার পরম্পরার সিলসিলা আমাদের নবী পৃথিবীতে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শিরক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা আল্লাহর সঙ্গে। আল্লাহ যা দিতে পারেন সেই জিনিসগুলো মানুষের কাছে চাওয়া। আল্লাহর কাছে, আল্লাহর সাথে যদি শরীক না করা হয় আর নেক আমল যদি ঈমানের সাথে করা হয়, তাহলে জান্নাতে দেখা দিবেন ওয়াদাকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা, আজকে আমি তোমাদের সঙ্গে দেখা দেব। নবীজি এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি উঠায় নাও, আমি আমার জান্নাতীদের সঙ্গে মোলাকাত করব, সাক্ষাৎ করব। হাদিস শরীফ এসেছে, ফায়ুরফাউল হিজাব, আল্লাহর সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি উঠিয়ে নেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, জান্নাতীর আল্লাহ রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায়া থাকবেন। আল্লাহ রব্বুল আলামিনও তার জান্নাতি বান্দাদের দিকে তাকায়া থাকবে। সেই মুহূর্তটা কতই না সুন্দর মুহূর্ত, কতই না চমৎকার মুহূর্ত, কতই না আনন্দ ঘন মুহূর্ত, যেই মুহূর্তে বান্দার সঙ্গে আল্লাহর দেখা হবে। আজকে কোরআনে কারীম আমার সামনে, আমাদের সামনে, আল্লাহ তোমার কাছে গভীর রাতে তাহাজ্জুদের এই সময় তোমার কাছে আমাদের আপত্তি, তোমার কাছে আমাদের আরজ। ঈমান এনেছি ঠিকই, কিন্তু নেক আমল তো বেশি করতে পারি নাই, গুনাহে জর্জরিত আমাদের জীবন। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, মাফ করার পরে যদি জান্নাতের একটু জায়গা আমাদেরকে দিয়ে দাও, ওই জান্নাতের ওই মুহূর্তে আমাদেরকে একটু স্থান দিয়ে দিও, যেই জান্নাতে তোমার জান্নাতীদের সঙ্গে তুমি দেখা দিবে। ওই জান্নাতের কোনায় কানায় একটু জায়গা আমাদের জন্য করে দিও, যাতে করে আমরা তোমারে দেখতে পাই। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি অসংখ্য আবেদরা আল্লাহর ওলিরা এভাবে দোয়া করছেন, আল্লাহ যদি তুমি আমারে খুশি হইয়া বেহেশত দাও, ওই বেহেশতের ভেতরে, জান্নাতের ভিতরে তোমার সাক্ষাৎ যদি না পাই, তোমারে যদি দেখতে না পাই, ওই জান্নাতের দরকার আমার নাই। আর যদি তুমি আমারে দোজখেও নিয়ে যাও, মাঝে মধ্যে যদি খবর না আব্দুল্লাহ, আব্দুল কাদের মহিউদ্দিন কেমন আছো, ওই দোজখটা আমি আব্দুল কাদেরের জন্য বেহেশত হয়ে যাবে। একজন কবিতার কিতাবের মধ্যে কি সুন্দরভাবে বাক্য লিখেছেন,
শতজনে তোমার কাছে শত কিছু চায়, শতজনে তোমার কাছে শত কিছু চায়। মাওলা গো এ কাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার। তুমি যদি নও গো আমার, নাই কিছু এই কপাল পোড়ার। কি চমৎকার কথা! একজন কিতাবের মুসান্নিফ তার কিতাবের মধ্যে এই কথাগুলি লিখেছে। কি চমৎকার কথা! শতজনে তোমার কাছে শত কিছু চায়। এই দুনিয়ায় নানান চাহিদার মানুষ চাইতেই পারে তোমার কাছে, তুমি তো দেওয়ার মালিক। কিন্তু আল্লাহ, আমি তোমার এমনই গোলাম, তোমার কাছে এগুলি কিছুই চাই না, জাগতিক সম্পদ বলতে কিছুই চাই না, আমার কিচ্ছু লাগবে না আল্লাহ, তোমারে চাই। তুমি যদি হও আমার, আসমান আমার, জমিন আমার। তুমি যদি নও গো আমার, নাই কিছু এই কপাল পোড়ার। এই কপাল পোড়ার ভাগ্য তো আলে তো কিছুই নাই যদি তুমি আমার না হও। আমরা আল্লাহরে চাই, ঠিক কিনা? আমরা কারে চাই? একটু আওয়াজ করে বলুন, আমরা কারে চাই? আল্লাহরে চাই। সুতরাং নেক আমল ওয়া আমিলুস সলিহাত। পৃথিবীর সব মানুষ ধ্বংস চার শ্রেণীর মানুষ ছাড়া। নাম্বার 1 ইমানদাররা, 2 নম্বরে যারা আমলে সলে করবে, নেক আমল করবে। কথা বুঝতেছেন? যারা নেক আমল, তো ইমানদাররাই তো নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এই যে মুরব্বী দাড়ি রেখেছেন, সুন্নতি পোশাক পরেছেন, টুপি পরেছেন, এগুলি তো ইমানদাররাই করে। এগুলি তো কাফের বেঈমানরা করে না, ঠিক কিনা? রবি ঠাকুরের মতো দাড়ি রাখলে তো আর ইমানদার হওয়া যায় না। ইমান আনকে আনতে হবে, তারপরে দাড়ি রাখতে হবে। ইমান আনার আগে দাড়ির কোনো দাম আছে? ইমান আনার আগে ওই যে মনমোহন সিং, ভারতের আগের প্রধানমন্ত্রী, বিশাল টুপি করতো, ওই টুপির কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই, কোনো গুরুত্ব বহন করে না। বরং ইমান আনার পরে আপনি যে আমল করবেন, নেক আমল, ওগুলি আল্লাহর কাছে দাম। ও আমিলুস সলিহাত, আল্লাহ বলছেন যারা ইমান আনে এবং নেক আমল করে, এই হলো দুটি গুণ বিশিষ্ট মানুষ। এরা ক্ষতিগ্রস্তের বাইরে, এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা জান্নাতি মানুষ। আর দুটি গুণ হলো অতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ একে অপরকে দেয়। তার মানে নিজে সত্য নিয়ে চলে, সত্য লালন করে, ইসলামী আন্দোলন করে, নিজে ইসলামী আন্দোলন করে, স্ত্রীকে ইসলামী আন্দোলনের প্রেরণা যোগায়, সন্তানকে সাহস দেয়, উৎসাহ দেয়, সমাজকে দেয়, গ্রামকে দেয়, রাষ্ট্রকে দেয়। আল্লাহর দ্বীন জমিনে কায়েমের বিকল্প কিছুই নাই। সদা সর্বদা সত্য বলে, সত্যের উপদেশ বাবা হয়ে ছেলেকে দেয়, ছেলে হয়ে মাকে দেয়, মা হয়ে মেয়েকে দেয়, স্বামী হয়ে স্ত্রীকে দেয়, স্ত্রী হয়ে স্বামীকে দেয়। পরস্পর একে অপরকে যারা সত্যের উপদেশ দেয়, নিজেরা সত্য আমল করে, অন্যকে সত্যের উপদেশ দেয়। বাবা, কোনো দিন মিথ্যা কথা বলো না, কোনো দিন আল্লাহ বিরোধী কাজ করো না, কোনো দিন ইসলাম বিরোধী কাজ করো না, এরকম বলে না? বলে। আমি তো আমার মায়ের মুখে শুনেছি বহুতবার, আলহামদুলিল্লাহ। এমন একজন মায়ের পেটে আমার জন্ম হওয়ার সৌভাগ্য হয়েছে, শুকরিয়া আল্লাহর দরবারে। দক্ষিণবঙ্গের বিশিষ্ট একজন আল্লাহর ওলি, পীরের ঘরের মেয়ে আমার মা, খাদিজা বিনতে আব্দুল মান্নান। আমার মা দক্ষিণবঙ্গের একজন বড় পীরের মেয়ে ছিলেন খাদিজা। আমার মায়ের থেকে আমি অজুর মাসনুন তরিকা শিখেছি। এই যে উজু করার সময় যে খেলাল করতে আঙ্গুলগুলি ছোট্টবেলা থেকে শিখেছি, কিভাবে খেলাল করতে হয়, তায়াম্মুমের নিয়ম শিখেছি। আমার মা বলতেন, আব্বুরে অজুতে বেশি পানি খরচ করবে না। কি আমল, কি নসি আমাদেরকে করেছেন, সত্তর কি বাণী শিখিয়েছেন। অথচ আমাদের মা, ওই আমলের মহিলারা MA পাস, BA পাস, ডক্টরেট করেন নাই। আমার মাকে আমার নানা যান ক্লাস 5 পর্যন্ত পড়িয়েছেন, ইবতেদায়ী পর্যন্ত সম্ভবত, তাও মাদ্রাসায়। জীবনে কোনোদিন আমার মাকে এত পর্দা সহকারে তিনি চলেছিলেন। আমার চাচার ঘরেও দিনের বেলা আমার মাকে দেখতাম না। এত বড় একজন আল্লাহর ওলির মেয়ে অভাবের সংসারে থেকেছেন, দিনটা তার জীবনটা শেষ করেছেন অভাবের সংসারে। কোনোদিন আব্বার মুখের দিকে তাকাইয়া বাজে মন্তব্য করেন নাই। আমার বন্ধুগণ, বেড়ানোর শাড়ি তো দূরের কথা, পরনের শাড়িটাও ঠিক মতো ছিল না।
খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছেন। মায়ের কথা কি বলবো, আমরাই তো বহুত দিন না খেয়ে মাদ্রাসায় গিয়েছি। আমার জীবনে ছোটবেলায় যখন ক্লাস 8 পর্যন্ত গ্রামের মাদ্রাসায় পড়েছি, অনেক দিন এতটাই অভাব আমাদেরকে ঘিরে রেখেছিল। ওই আমলে অভাব ছিল সব জায়গায়, ঠিক না? আরো 20, 25, 30 বছর আগে কি অভাব ছিল। বাড়ি থেকে গিয়েছি মাদ্রাসায়, না খেয়ে গেছি, খাবার নেই। মাদ্রাসা থেকে ছুটি হলো, মনের মধ্যে মাথার মধ্যে চিন্তা ভরা, না খেয়ে তো আসলাম, বাড়ি যেয়ে খাবার পাই কিনা, ব্যবস্থা হয়েছে নাকি আল্লাহই জানে। বাড়িতে এসে দেখি ঠিকই অনেক দিন রান্না হয় নাই, খাবারের আয়োজন আব্বা করতে পারেন নাই। আমি আমার মায়ের গলা ধরে অনেক সময় কেঁদেছি, মা মাদ্রাসায় গিয়েছি, না খেয়ে গিয়েছে, এক লোকমা খাবার আমারে দিতে পারো নাই, বরং না খেয়ে মাদ্রাসায় গিয়েছি, ক্ষুধার জ্বালা তো এখন বেশি। মাদ্রাসা থেকে লং টাইম 4-5 ঘন্টা ক্লাস করে এসেছি, মা বাড়িতে এসে দেখি কোনো রান্নার আয়োজন হয় নাই। এইভাবে কি জীবন চলে নাকি? একজন মায়ের জন্য, একজন বাবার জন্যে এর থেকে বেদনাদায়ক, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের অবস্থা আর হতে পারে না। সন্তানকে যদি একবেলা খাবার না দিতে পারে, একজন বাবার কাছে দুঃখের চাইতে বড় বিষয় হতে পারে না যেই বাবা তার সন্তানকে একবেলা খাবার দিতে পারে না। আপনারাও তো বাবা হয়েছেন, আমিও তো বাবা হয়েছি। একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন, কলিজার টুকরা আমার ফাতেমা। আমার কাছে দুনিয়ায় যত সম্পদ আছে, সব সম্পদ যদি এক জায়গায় করা হয়, আমার মেয়ের একদিনের ভালোবাসার সমান হবে না। এই মেয়েকে আমি কি না দিই, কি চাবে, কি দিব না, মেয়ের চাহিদার আগে আমি সব কিছু দিয়ে দেই। মাত্র 5 বছর চলতেছে, আমি আমার মায়ের অভাবটা আমার মেয়ের মাধ্যমে পোষায়া দিতেছি। মনে করতেছি মায়ের তো দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই, মাকে তো আল্লাহ নিয়ে নিয়েছেন। সুখের মুখ যখন আমরা দেখেছি, অভাবকে যখন আল্লাহ আমাদের থেকে বিদায় নিয়েছেন, অভাব সুখের দিন যখন আনলেন, আল্লাহ মাকে নিয়ে গেলেন। আমি আমার মেয়েকে কত ভালোবাসি, এই ভালোবাসা তো আমি আমার মেয়েকেই না, আমাদেরকে আমার মা বাবাও ভালোবাসতেন। একবেলা খাবার যদি আমার মেয়েকে আমি না দিতে পারি, কেমন দুঃখ লাগবে বলুন। এইরকম তো একটা অবস্থা আমার মায়ের ছিল, বাবার ছিল। আমার মা চোখের পানি ছেড়ে দিতে কাঁদতেন, আর তার ভেতর থেকে এমন একটা কান্না, এমন একটা অবস্থা পয়দা হয়ে যেত, বুঝতাম না ওই সময় যে সন্তান না খাইয়া থাকলে মায়ের কত কষ্ট হয়, মায়ের কত কষ্ট হয়। ওই যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাসকে ছোটবেলায় খাদেম বানায় দিয়েছিল রাসূলুল্লাহর দরবারে। হযরত আনাসকে বলছিল, আব্বু তোমার আব্বা মারা গেছে ছোটবেলায়, রসুলের দরবারে তোমার খাদেম বানায় দিয়েছি। আল্লাহ রসুলকে কোনোদিন আমার বাড়ির মেহমান করল না, একটু দাওয়াত দিও, হুজুর যেন আমার বাড়ির মেহমান হন। হুজুর মেহমান হলেন, দাওয়াত কবুল করলেন, রাতের বেলা আসলেন। হযরত আনাসের মা গরিব মানুষ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। আনাসের মা খুব খুশি। সম্ভব যা হয়েছিল তার জন্য হুজুরের জন্য একটু হাদিয়া তো বা হালুয়া, রুটি, মিষ্টান্নর ব্যবস্থা করলেন। নবীজি ঘরে আসলেন, হযরত আনাসকে জিজ্ঞেস করেন, আনাস রে তোর ঘর, তোমার ঘর এইটা নাকি? কয় হয় হুজুর, এটা তো আমার ঘর। কয় এত ভাঙাচোরা ঘর, জীর্ণ শীর্ণ ঘর, কোনোদিন তো আমারে বলো নাই, এত অভাবে তুমি আছো। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, সামনের অংশে বসলেন, হযরত আনাসের মা খাবার দিলেন। ঘরের ভেতর থেকে নবীজিকে সালাম বললেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি আমার বাড়ি এসেছেন, আমার মেহমান হয়েছেন, এর থেকে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। হুজুর আপনার কাছে আমার আপত্তি, আমার সন্তান আনাসের মা, আমি আনাসের মা হয়ে আপনার কাছে আরজ করতেছি আর দাবি করতেছি, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আনাসরে ধনী বানাইয়া দেয়, অভাব দূর করে দেয়। সেই ছোট্টবেলা আনাসের বাবা হারিয়েছে, বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার আনাসরে আপনার দরবারে খেদমতে লাগাই দিয়েছে। হুজুর আমি গরিব মানুষ, আপনার দরবার থেকে আমার আনাস যখন রাতে আসে, গভীর রাতে এসে বহুত দিন যাবত এরকম হয়েছে আমার আনাস ঘরে খাবার পায় নাই, আমি মা হয়ে আনাসের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি নাই। ঘরের মধ্যে ঢুকি আমার আনাস পাতিলের এই ঢাকনা উঠায়, ওই ঢাকনা উঠায়, দেখে খালি কোনো পাতিলে খানা না পাই আনাস আমার না খাইয়া ঘুমায়।
এই দৃশ্য আমি মা হয়ে যখন দেখি, চোখের পানিতে আমার বালিশ ভিজে যায়। আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দিন দিন বহুত দিন আমার আনাস এভাবে না খেয়ে ঘুমাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি নবী, দোয়া করলে মঞ্জুর হয়। আপনার খাদেম আমার আনাসের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসের অভাব দূর করে আমার আনাসরে ধনী বানাইয়া দেন। নবীজি দোয়া করলেন, হাত উঠালেন। বিশ্বনবী বললেন, আনাসের মা শোনো, আমি এখন দোয়া করতেছি, দোয়া শেষে শুধু তুমি আমিন বলবে, কারণ তুমি মা। আমি রসুল দোয়া করছি আমার আনাসের জন্য, তুমি দোয়া করবে, তুমি আমিন বলবে তোমার আনাসের জন্য। রাসূলুল্লাহ তিনটি দোয়ার অংশ বলেছেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক আলাইহি। আয় আল্লাহ, আমার আনাসরে তুমি সম্পদ দাও, রিজিক দাও, অনেক সন্তানের পিতা বানাইয়া দাও, তার উপরে বরকত নাজিল করো। এই তিনটা দোয়া রাসূল করলেন ঘরের মধ্যে বসে। আনাসের মা আমিন বলেছেন, আল্লাহর সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিলেন। হযরত আনাস নিজে বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, এই রাসূলের এই দোয়ার পরে আমার জীবদ্দশা, আমার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত মদিনায় এত সম্পদের মালিক আমার আল্লাহ বানিয়েছিলেন। আমি যদি হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি এই মদিনায় থাকে, এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমারও বানিয়েছিলেন ধনী। নবীজির ওই দোয়ার পরে এত সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন মদিনা মুনাওয়ারায়। আমার চাইতে বেশি সন্তান, আমার চাইতে বেশি সন্তানের বাপ এই মদিনায় কেউ ছিল না।